সহিংসতা চালিয়ে যাওয়ার পর্যন্ত সম্পর্কে ইসরায়েলকে হানিয়ার হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। নেতা কর্মীদের বিক্ষোভ ডিঙে গ্রেপ্তার করতে পারল না ইমরান খানকে। এবার দূরপাল্লার ক্রুজ মিসাইল ছিল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, ইউক্রেন লেপার্ড ট্যাঙ্ক পাঠালো পোল্যান্ড। উত্তাল জাতিসংঘের অধিবেশন, মস্কো জেলেনস্কির পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইউক্রেনের অস্তিত্ব রক্ষার বা সেনাবাহিনীকে দিলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বদলে বহুমেরু শাসন চায় চীন রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার ইরান ইসরায়েল পাল্টাপাল্টি যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সহিংসতা চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে ইসরায়েলকে হানিয়ার হুঁশিয়ারি। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শত্রুদের বিরুদ্ধে লড়াই এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে। খ্রিস্টীয় নতুন বছরের শুরুতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন রূপ নিয়েছে। ইসরায়েল চরম ডানপন্থী নেতাদের অন্যতম নেতানিয়াহু নিজের চেয়েও বেশি উগ্র চরমপন্থী লোকদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছেন। তার এই মন্ত্রিসভা অধিকৃত ভূখণ্ডে এমন গুরুতর সংকট তৈরি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচক ও প্রতিবাদকারীদের কণ্ঠস্বরে আগে যে কোনো সময় তুলনায় অনেক বেশি উচ্চকিত। নেতানিয়াহু মন্ত্রিসভার গঠন করার পর থেকেই বিগত 2 মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরায়েলের এই সহিংসতার ফলে ফিলিস্তিনিদের জন্য দুটো সুফল বয়ে এনেছে। একটি সুফল হলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেতনায় তৈরি হয়েছে ফিলিস্তিনিদের মাঝে। দ্বিতীয় সুফল হলো ফিলিস্তিনিদের মনে তাদের জাতীয় পরিচয় সুরক্ষা সংকল্প দৃঢ়তর হয়েছে এবং জাতীয় চেতনা অনেক বেশি শক্তিশালী হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো ফিলিস্তিনের নতুন প্রজন্মের সমন্বয়ে নেওয়া প্রতিরোধ বাহিনীর উত্থান। এটা অবশ্য নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনে আগেই ঘটেছে। নেতানিয়াহু পূর্ববর্তী জোট মন্ত্রিসভার সহিংসতার প্রতিক্রিয়ার ঘটেছিল। সে নেতানিয়াহু মন্ত্রিসভার সহিংসতার পর নতুন প্রতিরোধ গোষ্ঠীর আন্দোলন সংগ্রাম গতি পেয়েছে। এদিকে বুধবার নাবলুসে ইসরায়েলি বর্বর সেনাদের নির্বিচারে হামলায় 10 জন ফিলিস্তিনি শহীদ হন, একাধিক আহত হয়েছে। এই ঘটনা প্রতিক্রিয়ার নতুন প্রতিরোধ গোষ্ঠী আরিন আল আসওয়াদ ফিলিস্তিনের জনগণকে রাতের বেলায় রাজপথ ও প্রধান চত্বরগুলো সমবেত হওয়ার আহ্বান জানান। নেতা কর্মীদের বিক্ষোভ ডিঙে গ্রেপ্তার করতে পারলেন না ইমরান খানকে। বারবার আদালতে ইমরান খানকে হাজিরা দিতে বলা হলেও এখনো পর্যন্ত তিনি উপস্থিত হননি। তার আইনজীবীরা ইমরানের শারীরিক পরিস্থিতির কথা বলেও চিফ বিচারকরা তাকে সময় দিতে চাচ্ছেন না। গ্রেপ্তার হতে পারেন এই প্রাক্তন প্রধানমন্ত্রী। এ কারণে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় ইমরানের বাড়ির সামনে। কিন্তু একই সাথে সেখানে হাজির করা যায় তার দলের তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা তৈরি করে ফেলেন ব্যারিকেড। ইমরানের দোষ পাকিস্তান নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান খানকে আগামী 5 বছরের জন্য নির্বাচন লড়তে না দেওয়ার বিরুদ্ধেই তার প্রতিবাদ। তিনি তার দলীয় কর্মীদের এই অভিযানের পর থেকেই তৈরি হয়েছে ইমরান খানের গ্রেপ্তারি সম্ভাবনা। এবার দূরপাল্লার ক্রুজ মিসাইল ছিল উত্তর কোরিয়া। এবার 4টি দূরপাল্লার ক্রুজ মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। জানানো হয়, শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো দাবি মিসাইলগুলো 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। কোরিয়ান সমুদ্র উপকূলে পূর্বাঞ্চলে চলছে এই সামরিক মহড়া। এরই ধারাবাহিকতায় ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, মাত্র 2 দিন আগে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে উত্তর কোরিয়া, যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ। খবর আরটিবির। এবার ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক পাঠালো পোল্যান্ড। কথা রাখলে মিত্র দেশ পোল্যান্ড। প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দেশ হিসেবে ইউক্রেন লেপার্ড ট্যাঙ্ক পাঠালো পোল্যান্ড। শুক্রবার ট্যাঙ্ক পাঠানোর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন 1 বছর পূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস। এ সময় ইউক্রেনের প্রথম দেশ হিসেবে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেন, প্রধানমন্ত্রী এখানে থাকতে পারেননি, তিনি লেপার্ড ট্যাঙ্কগুলো সরবরাহ করতে কিয়েভে গিয়েছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পরপর থেকে পোল্যান্ড কিয়েভের অন্যতম মিত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এমনকি বারবার ন্যাটো এবং
ইউ মিত্র যুদ্ধ বিধ্বস্ত দেশটির সামরিক সহায়তা বাড়ানোর জন্য অনুরোধ করে আসছিল। উল্লেখ্য, গত জানুয়ারিতে জার্মানি তৈরি 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক অতিরিক্ত 60টি ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতুস কানাডিয়ান এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সে সময় এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে 60টি অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠানো প্রস্তুত করেছে পোল্যান্ড। এর মধ্যে 30টি পিটিটি 91 মডেলের। ইউক্রেনের রাশিয়া আগ্রাসনের পর থেকে দেশটির 250টি বেশি ট্যাঙ্ক পাঠিয়েছে বলে ওই সাক্ষাৎকারে দাবি করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। সূত্র পাঁচ টুডে। উত্তাল জাতিসংঘের অধিবেশন, মস্কো জেলেনস্কির পাল্টাপাল্টি হুঁশিয়ারি। হত্যা, আগ্রাসন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহি করতে হবে রাশিয়াকে। ইউক্রেন রুশ আগ্রাসনে 1 বছরে এই হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে উত্তাল জাতিসংঘের বিশেষ অধিবেশন পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মূল্যে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করা হবে রাশিয়াকে। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মস্কো বলেছে, অস্তিত্বের উপর আঘাত আসলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ইউক্রেন অভিযানে 1 বছর পূর্তিতে আগ্রাসী রুশ বাহিনী বাগমুদকে লক্ষ্য করে বৃহস্পতিবার নতুন করে হামলা প্রস্তুতি বাড়িয়েছে রাশিয়া। রুশ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ওয়াগনার গ্রুপ জানায়, নতুন করে বাগমুদে একাধিক এলাকায় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই অবস্থায় জাতিসংঘের তোপের মুখে পড়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন চলা 1 বছরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া বিশেষ অধিবেশনে মস্কোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, গেল 1 বছরে রাশিয়াকে আমরা আরো কোণঠাসা করতে সমর্থ হয়েছে। বিশ্ব আজ রাশিয়াকে চিনছে একটা আগ্রাসী দেশ হিসেবে। আমাদের অবস্থান পরিষ্কার, রাশিয়াকে যে কোনো ভাবে হোক বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করা হবে, কারণ এই দেশটি গেল 1 বছরে একটি স্বাধীন সার্বভৌম দেশকে ধ্বংস করেছে, সারা বিশ্বকে ঠেলে দিয়েছে নানামুখী সংকটের দিকে। এর দায় মস্কোকে শোধ করতেই হবে। এদিকে ইউক্রেন অভিযানের 1 বছরে আনুষ্ঠানিক বিবৃতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। মাতৃভূমির প্রতি নজর দিতে শত্রু পক্ষকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু। তিনি বলেছেন, ওয়া কি ভেবেছিল আমরা ছাড় দেব? ভুলে গেলে চলবে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই শিক্ষা পেয়েছি যে কেউ আমাদের মাতৃভূমির দিকে নজর দিলে তাদের নিঃশেষ করে দেওয়া হয়। আমাদের কাছে রাশিয়াকে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ইস্যুতে এক বিন্দু ছাড় হবে না। ইউক্রেনের অস্তিত্ব রক্ষার ভার সেনাবাহিনীকে দিলেন জেলেনস্কি। ইউক্রেনকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখার দায়িত্ব সেনাবাহিনীর উপর অর্পণ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের 1 বছর উপলক্ষে সেনাবাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর CNN এর। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মিনিট এবং প্রত্যেক ঘন্টায় ইউক্রেন আপনাদের উপর নির্ভরশীল। আপনারাই ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এবং আগামীতেও রাখবেন। গত বছর 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অবিরত লড়াই করে গেছেন ইউক্রেনের সেনারা। এরই মধ্যে অনেক সেনা হতাহত হয়েছেন। বাগমুদ সহ অনেক দেশ রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে সেনাবাহিনী। এর আগে জেলেনস্কি দাবি করেছেন 2023 সাল হবে ইউক্রেনের জন্য বিজয়ের বছর। এবছর ইউক্রেনে কোনো পরাজয় ঘটবে না। ইউক্রেন যুদ্ধের 1 বছর উপলক্ষে এক টুইট বার্তায় লিখেছেন তিনি, যুদ্ধের গত 1 বছর ছিল দুঃখ বেদনা ভরা, আগামী 1 বছর হবে হাসি আর আনন্দে পূর্ণ। আমরাই জিতবো ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বদলে বহুমেরু শাসন চায় চীন রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর শাসনে একাধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই আধিপত্যকে পেছনে ফেলে এবার বহুমেরু শাসন চাইছে চীন রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেন চীনের কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই। বুধবার রাশিয়ার মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুতিন বলেন, একটি নতুন মাইলফলক তৈরি করে যাচ্ছে মস্কো বেইজিং সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে পরিকল্পনা অনুযায়ী রাশিয়া চীনের সম্পর্ক বিকশিত হচ্ছে বলে জানান তিনি। পুতিনের অভিমত, বর্তমান আন্তর্জাতিক সম্পর্কগুলো জটিল নয়, পার করেছে এবং বেশ উদ্বেগ সংখ্যায় তারা দিন কাটাচ্ছে। বাণিজ্য সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া চীনের মধ্যে আন্তঃসহযোগিতা বজায় রাখা জরুরি। মস্কোতে ওয়াং এর এই ভ্রমণে কড়া নজর রাখছে পশ্চিমা দেশগুলো। এবার শুরু হবে ইরান ইসরায়েল যুদ্ধ। নতুন বছরের 2 মাস অতিক্রম করেনি, এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংদেবী ভাব পরিলক্ষিত হয়েছে। রোববার সকালে সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 5 জন নিহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা দুটি গোয়েন্দা বিষয়ক এজেন্সি বলেছে, এই হামলা চালানো হয়েছে ইরানের শক্তিধর ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC পরিচালিত একটি লজিস্টিক সেন্টারে। জানুয়ারিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার পর সিরিয়ার রাজধানী এই হামলা করে।
28 জানুয়ারি রাতের বেলা ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান শহরে কেন্দ্রস্থলে একটি সামরিক স্থাপনাকে টার্গেট করে। এরপর ইরানের একটি ট্রাক বহরে আকাশপথে হামলা চালানো হয়। এই ট্রাকগুলো ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছিল। বিশেষজ্ঞরা মনে করেছেন এসব ছদ্মবেশী হামলার নেপথ্যে আছে ইসরায়েল। অত্যাধুনিক অস্ত্র আঞ্চলিক মিলিশিয়া বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে হস্তান্তর করেছে আইআরজিসি। এমন অভিযোগে তাদের প্রতিরোধ করার জন্য গত এক দশক ধরে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সিরিয়া যাতে আইআরজিসিতে তাদের সামরিক ঘাঁটি গড়াতে না পারে সে চেষ্টাও করেছে ইসরায়েল। 29 জানুয়ারি ইরাকে সিরিয়ার মধ্যবর্তী আল কাইম সীমান্ত ক্রসিং এ হামলা চালিয়েছে ইসরায়েল। ঘন ঘন এই এলাকাকে এমন হামলার টার্গেট করে তারা।